السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام، আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করে ধন্য করেছেন, গৌরবান্বিত করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষ শুকর করলে আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়িয়ে দেন। এই নেয়ামত বাড়িয়ে দেবার ঘোষণা আল্লাহ দিয়েছেন। ঠিক তার বিপরীতে আরেকটাও দিয়েছেন, কেউ যদি নাশুকরি করে, অর্থাৎ নেয়ামত পাবার পরে তার অবমূল্যায়ন করে, সঠিক মূল্যায়ন না করে, তাহলে আল্লাহ তাআলা সেই নেয়ামতকে কেড়ে নেন, নেয়ামত ছিনিয়ে নেন। মুআজ্জাজ হাজরিন, আসল জীবন দুনিয়ারটা নয়, আসল হলো আখিরাতেরটা। আমাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বড় একটি পার্থক্য যেটি, সেটি হলো এই: তাদের প্রতিটি কাজে সামনে থাকতো আখিরাত। আখিরাতকে সামনে রেখেই তারা নিজেদের জীবনের দুনিয়ার পার্থিব সকল কিছুকে সাজাতেন। দুনিয়ার অনেক নাজ নিয়ামত পেলেন, এক্ষেত্রেও তারা আখিরাতকে ভুলতেন না। দুঃখ কষ্টের মধ্যে যখন পড়তেন, তখনও তাদের সামনে আখিরাতটাই থাকত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার জমিনে হাত পা বেঁধে উত্তপ্ত গরম বালুর মধ্যে খালি গায়ে চিৎ করে শুইয়ে দেয়া হতো ভর দুপুরে। আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আরব জাহানের তাপমাত্রা সম্পর্কে আপনাদের সম্যক অবগতি রয়েছে। আপনারা জানেন কেমন গরম হয়। ভর দুপুর তো বহুত পরের কথা, 8টা-9টার সময়ও বা 9টা-10টা হয়ে গেলে খালি পায়ে পা রাখার মতো পরিস্থিতি থাকে না। 1-1.5 মিনিটের ভিতরে পায়ে ফোসকা পড়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। সেই তীব্র গরমের মধ্যে হযরত বেলালকে চিৎ করে শুইয়ে রাখা হতো। চাবুক দিয়ে প্রহার করে শরীর ক্ষতবিক্ষত করা হতো। গরমের কারণে যেন নড়াচড়া করতে না পারেন, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেয়া হতো। তারপর যা আছে, যত নির্যাতন আছে, সব করত। সারা শরীরে ফোসকা পড়ে, ফোসকা ফেটে, প্রচন্ড জ্বালা কষ্ট ইত্যাদি নিয়ে যখন অস্থির থাকতেন, কখনো আবু জেহেল এসে পেটাতো, কখনো উমাইয়া এসে পেটাতো, কখনো এ আর সে এসে পেটাতো। ঠিক একই রকম আচরণ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও করা হয়েছে। এত অমানবিক ছিল
এই দুষ্ট চক্র এত নিষ্ঠুর এবং নৃশংস ছিল, শুধুমাত্র মতের অমিলের কারণে নেতৃত্ব হারাবে এই আশঙ্কায় মুখ খুলতে দেয়া হতো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন নারী অপরাধ হলো মুসলমান হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনেছে, হাত পা বেঁধে নির্যাতন করে এমনভাবে মেরেছে তৎকালীন বিশিষ্ট সুশীল সবচেয়ে বড় বুদ্ধিজীবী, যার উপাধি ছিল মহাবুদ্ধিজীবী, বিশিষ্ট সুশীল আমর ইবনে হিশাম, পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উপাধি দিয়েছিলেন আবুল জাহল, গণ্ডমূর্খ, যে জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, যে জ্ঞান মানুষকে বাস্তবতা আখিরাত উপলব্ধি করতে শেখায় না, যে জ্ঞান মানুষের জীবনকে জবাবদিহিতার আওতায় এনে নিয়ন্ত্রিত করে না, তার মনিবকে, আসল মনিবকে চিনতে শেখায় না, সে জ্ঞান জ্ঞান নয়, এটা অপজ্ঞান, এটা কুজ্ঞান। আর এইরকম মহাজ্ঞানী, এরকম মহারথী মহাজ্ঞানী নয়, সে গণ্ডমূর্খ, মহামূর্খ। এই আবু জাহাল এসেছে নির্যাতন করতে গিয়ে বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোপনাঙ্গের মধ্যে, যৌনাঙ্গের মধ্যে এমনভাবে আঘাত করেছে, ছটফট করতে করতে বালির মধ্যে ওভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইসলামের প্রথম শহীদ একজন নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কবর এখনো হারাম শরীফের পাশে দারুত তাওহীদ যে হোটেলটা আছে তার কোনাকুনি দিকে এখনো সংরক্ষিত আছে, দেয়াল দিয়ে ঘেরা আছে। ইসলামের প্রথম শহীদ এত নির্যাতন সহ্য করেছেন, এত কষ্টের ভিতরে থেকেছেন, তারপরেও ইসলাম ছাড়েননি। কেন? সামনে ছিল আখিরাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিতেন, আখিরাত পাবে, জান্নাত পাবে। এত আযাব, এত দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছুকে বরদাস্ত করে হজম করে হাসি মুখে ফিরে আসতেন। কেন? আখিরাত পাবো, আমি জান্নাত পাবো। তাদের সামনে ছিল আখিরাত। এমন অবস্থা তৈরি করেছিল রোমহর্ষক। 13টা বছর যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর থেকে নবীজি এখান থেকে মদিনা শরীফ হিজরত করবার আগ পর্যন্ত 13 বছর, হিজরত করার পরেও আরো প্রায় 8 বছর মিনিমাম, তারপরে আরো 4 বছর হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত। এই 17-18 বছর যাবৎ এমন অবস্থা তৈরি করে রেখেছিল যে কেউ মুখ ফুটে তার মনের কথাটাও সে বলতে পারত না। অবস্থাটা এমনই ছিল। খুদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, আরবের বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যবসায়ী, বিশিষ্ট পুঁজিপতি, যার কাছ থেকে বড় বড় ব্যবসায়ীরা ঋণ নিতেন, ধার নিতেন ব্যবসা করার জন্য সংকটকালে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবীজির সহায়তা করার কারণে, ইসলামের পথে থাকবার কারণে মসজিদে নামাজ পড়তে, হারাম শরীফে, কাবা শরীফের সামনে নামাজ পড়তে দেওয়া হতো না। বাড়িতে পড়ো, এখানে না। বাড়িতে পড়তে গিয়েছেন, সে বাড়িতে পড়ার পরেও আবার সেখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এত কান্দ কেন? সহিহ বুখারীর হাদিস। বাড়িতে নামাজ পড়তেন। ওয়াকানা আবু বকরিন রাজুলান বাক্কা। আবু বকর অত্যন্ত ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন, কোমল হৃদয়ের, নরম মনের ব্যক্তি ছিলেন। এই কোমল হৃদয়ের ব্যক্তিটাই ইসলামের প্রয়োজনে যখন ইসলামের বিরুদ্ধে
নতুন নবী নবুয়তের দাবি একজন করে বসলো মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে এমন কঠিন হয়ে গেলেন যে কেউ কল্পনা করে নাই যে আবু বকরের মতো নরম মানুষ এত কঠিন হতে পারে। কেমন কঠিন হয়েছিলেন? নবীজির ইন্তেকাল হয়ে গেল, ওয়াফাত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে এতদিন পর্যন্ত যারা ঘাপটি মেরেছিল, ইসলামের শত্রুরা ভেতরে বাহিরে সব একসাথে সোচ্চার হলো, সব একসাথে সোচ্চার হয়ে গেল, দাঁড়িয়ে শুরু করলো যা করার। ওই কোণা থেকে, বর্তমানে রিয়াদের এক মাথায় এক কোণা থেকে, রিয়াদের পাশেই ইয়ামামা এলাকা, সেখান থেকে এক বাটা দাঁড়ায় দাবি করলো নবীজির ইন্তেকালের কিছুদিন আগে সে নবী। আসওয়াদে আনাসি দাবি করলো সে নবী। এক মহিলা আবার দাবি করলো সম অধিকার, নবী শুধু বেটা হবে কেন, আমিও নবী। আবার এই নকল নবী, বেটা নবী আর মহিলা নবীর ভিতরে বিয়ে হয়ে গেল, জবর কারবার শুরু হইল। আবার এদিকে মুসলমানদের ভিতরে এক পার্টি দাঁড়িয়ে গেছে, এতদিন পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের কেন্দ্রের কাছে তারা কি দিত, তাদের যাকাত আদায় পৌঁছাতো এবং তিনি এগুলো ডিস্ট্রিবিউট করতেন সঠিকভাবে, যেখানে যা দেওয়ার সেখানে সেভাবে বন্টন করে দিতেন। কারণ রাষ্ট্রপ্রধানের কাছে এই তথ্য থাকে কোথায় কার কি অবস্থা আছে, সকলের কাছে সমভাবে সেটা পৌঁছানোটা সম্ভব। এবং যেখানে যেখানে যতগুলো খাত আছে সেখানে ব্যবহার করা রাষ্ট্রপ্রধানের এটা অধিকার। তবে হ্যাঁ, আমাদের রাষ্ট্রের যে অবস্থা, সুবহানাল্লাহ, সাড়ে সুবহানাল্লাহ একসাথে। ইসলামের 1 নম্বর ঈমান। আমি আমার ছোট আগের কথাই বলতেছি, ধরেন 8-10 বছর আগের কথাই ধরে, ইসলামের 1 নম্বর বিষয় হলো ঈমান। সেটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, খবর নেই। 2 নম্বর নামাজ। সে নামাজ কিভাবে বাস্তবায়ন হবে, মানুষের ভিতরে আসবে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ইসলামের 3 নম্বর বিধান রোজা। এই রোজারও কোনো খোঁজ খবর ঠিকঠাক মতো নাই। এই রোজার ইফতার মাহফিলও যদি ঢাকা ইউনিভার্সিটিতে করতে যায় তো অনুমতি দেওয়া হয় নাই, এমন জমানাও গেছে। কিন্তু ইসলামের পয়সার নম্বর যাকাত, এটার খুব খবর আছে। ব্যাংকে ব্যাংকে লাগায় রাখে, সরকারি ব্যাংকে। এখানে যাকাতের টাকা জমা নেওয়া হয়, আপনারা জমা করুন। আমাদের ট্যাক্সের টাকার যে দশা দেখছি, যাকাতের টাকার কি অবস্থা হবে বুঝতেই তো পারতেছেন নাকি না? বলার আর দরকার নেই, সবাই জানে। তো নবীজির যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, এবং সত্যিকার অর্থে যদি ইসলামী খেলাফত ব্যবস্থা থাকে, তখন নিয়ম হলো যাকাত সরকারি ফান্ডে জমা করা, সরকার যথাযথভাবে সেটিকে কি করবে, বন্টন করবে। মাঝখানে ফাঁকের কথা বললাম, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় যাকাত নবীজির কাছে জমা দিত। এক পার্টি দাঁড়ায় গেল, আবু বকরকে আমরা যাকাত দিব না, ওনার কাছে আমরা দিব না, আমরা আমাদের মতো দিব। আরেক পার্টি দাঁড়াইলো, সব ঠিক আছে, যাকাত দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব গ্রুপের বিরুদ্ধে একসাথে যুদ্ধ ঘোষণা করলেন। অথচ মদিনা তখন নড়বড়ে অরক্ষিত। তো অনেকে বুঝাইতে লাগলেন, এই অবস্থায় এতগুলা যুদ্ধের দল গেলে, নবীজির যুগেই তৈরি হয়েছিল ইয়ামামার জন্য যাওয়ার দল, অমুক জায়গায় তৈরি হয়েছে, এখানে ওখানে, এখন আবার এতগুলা ফ্রন্ট একসাথে খুললে কয়টা সামাল দিবে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লৌহ মানব, যার ব্যাপারে আপনারা জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বড় চমৎকার, লাউ সালাকা ওমর ফি ফাজ্জিন লাসালাকা শাইতানু ফি ফাজ্জিন আখার, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান আর সেই রাস্তায় থাকে না, সে আরেক রাস্তা ধরে, ওই গলিতে আর থাকে না। একবার এক বুড়ি দফ বাজাচ্ছে, দফ ঢোলের মতো এক জিনিস, সে তারটা ঢোলের মতো সে বাজাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে পার হয়ে গিয়ে একটু দূরে গিয়ে বসলেন। বুড়ি তার বাজানো বন্ধ করে না। একটু পরে হযরত আবু বকর আসলেন, বুড়ি তার বাজানো বাজাচ্ছে, সে বন্ধ করে না। কিছুক্ষণ পরে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বুড়ি চট করে ঢোলটাকে নিয়ে তার নিতম্বের তলায় দিয়ে চুপ করে বসে ঢেকে এরকম একদম সুফি সাধক হয়ে গেছে। কি ব্যাপার? তো দেখেন ওমর আসছে, তো দেখে বুড়ি সোজা হয়ে গেছে। হেসে ফেললেন, কি ব্যাপার? বুড়িমা তুমি বন্ধ করলা না, হঠাৎ বন্ধ করে ফেললে ব্যাপারটাকে? তো বুড়ি কিছু কয় না, চুপ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসলে বুড়ির দোষ তত বেশি না, শয়তান ছিল। শয়তান গাড়ে সওয়ার হয়ে তার এটা করাইতেছিল। আমি আসছি, শয়তান মিয়া চিন্তা করছে উদার, কিছু বলবে টলবে না। আবু বকর আসছে, কিছু কয় না। ওমরকে দেখার সাথে সাথে শয়তান মিয়া ভাগছে। এই জন্য বুড়ি তাড়াতাড়ি কি করছে, ঠিকঠাক হয়ে গেছে। তো ওমরের ব্যাপারে শয়তান এই কথা জানতো। আবু বকর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরা পড়লে, হাতে মুখে পড়লে হয়তো মাফটাপ করে দিবে যে ঠিক আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোকে হায়াত দিছে, থাক। ওমর মিয়ার কাছে ধরা পড়লে হায়াত হয়তো থাকবে, কিন্তু ল্যাংড়া লুলা না বানায় থাকবে না, সোজা করে দিবে একবারে। ইসলাম যখন আসলো, কাবা শরীফে নামাজ পড়তে দেয় না, মুসলমানরা নামাজ পড়তে পারতো না। ওমর মুসলমান হয়ে আসছেন, এসে বলছেন কে নামাজ পড়তে দেয় না আমি দেখব, চলেন। শুরু হয়েছে। সবাই হিজরত করেছেন চুপে চুপে, গোপনে। কারণ এমন এক অবস্থা ছিল, এখানেও থাকতে পারবা না, দিন ধর্ম আদায় করতে পারবা না, এখান থেকে অন্য জায়গায় যেতেও পারবা না। এখানে থেকেও দিন ধর্ম ইসলাম পালন করতে পারবা না, পালন করলে জঙ্গি। মাথায় টুপি, মুখে দাড়ি, টাকনোর উপরে পায়জামা, টাকনোর উপরে প্যান্ট, বিলবোর্ড সাঁটানো আছে বাইরে। আপনার ছেলের ভিতরে এই সমস্ত লক্ষণ দেখা গেলে তাড়াতাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করুন। জঙ্গিত্বের লক্ষণ। যদি আপনারা ভুলে যেয়ে থাকেন তো কিছু করার নেই। ভেতরে যাবার পরে, মেহমানখানায় যাবার পরে কাশিমপুরে এমন বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। ধরেছে এক জায়গা থেকে অপরাধ কি দিন ধর্মের উপরে চলে, জেনারেল লাইনে স্কুল কলেজে পড়ুয়া বাচ্চা। এক জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে 6 মাস 7 মাস সূর্যের আলো দেখে নাই, চুল এরকম বড় হয়েছে, মোচ এরকম বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে, গুন্ডার মতো দেখা যায়, মানে কোনো কাটাকুটির তো ঠিকঠাক নেই। ওই অবস্থায় কোর্টে তুলে হাজির করেছে। নাইটং ছড়িতে অস্ত্রের প্রশিক্ষণরত অবস্থায় নাকি গ্রেপ্তার করা হয়েছে। এবং জঙ্গি এরকম 1-2টা না, ভিতরে যদি না যেতাম এগুলো জানতেই পারতাম না যে বাস্তবেও যে এগুলো আসলে হয়। শুনেছি, কিন্তু বাস্তবেও যে হয়। যারা এই সমস্ত কাজগুলো করেছিল, নাটের গুরু, আল্লাহর কি কুদরত খুঁজে পাওয়া যাইতেছে না। ওই যে আছে আল্লাহ জানে। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত করুক। আইয়ামে জাহিলিয়াতের যে সমস্ত কর্মকাণ্ড করেছিল, আল্লাহ তাআলা সে সমস্ত কর্মকাণ্ড থেকে তওবা করার তৌফিক দান করুন। এখনো পর্যন্ত সমস্ত দুষ্ট চক্রের প্রেতাত্মারা বিভিন্ন নামে ঘুরে বেড়াইতেছে, আছে। রাজনৈতিক দর্শন বা দল নিয়ে কোনো বিষয় নয়। কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতা থেকে নামবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের একটাই মাত্র বিষয়, আমাদের ইসলাম, আমার আল্লাহ রসুলের কথা স্বাধীনভাবে, সঠিকভাবে, যেমনিভাবে অন্য ধর্মাবলম্বীদের জন্য আমরাও দাবি করি, হিন্দুরা যেন তাদের সঠিকভাবে ধর্ম পালন করতে পারে, খ্রিস্টানরা যেন তাদের গির্জায় ঠিকমতো যেতে পারে, প্যাগোডায় যেন বৌদ্ধরা তাদের ধর্ম ঠিকমতো পালন করতে পারে,
এই দেশে যেমন সকলের ধর্মের অধিকার স্বীকৃত রয়েছে, সকলে যেন পালন করতে পারে, এই বিষয়টা যেমন সকলের জন্য প্রযোজ্য, ঠিক তেমনিভাবে ইসলাম এবং মুসলমান এটাও যেন এদেশে নিরাপদ থাকে, প্রতিটা মুসলমানও যেন তার ধর্মীয় অধিকার সঠিকভাবে পালন করতে পারে, এক্ষেত্রে যেন কোনোভাবে বাধা দেওয়া না হয়, এইটাই শুধু আমাদের দাবি, এর চেয়ে বেশি কিছু ছিল না। আমার বোন কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিতা হবে, সে ভার্সিটিতে গিয়ে নেকাবের কারণে, হিজাবের কারণে নিগৃহীত হবে, কোনো প্রফেসর তাকে অপমান করবে, ক্লাস থেকে বের করে দেবে, তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করবে, এই ধরনের ঘটনা যেন আমাদের চোখে কখনো আর দেখতে না হয়। এই বিষয়গুলোই আমাদের সামনে ছিল, অন্য কিছু নয়। আমার দিন ধর্ম ইসলাম যদি সঠিকভাবে আদায় করতে না পারি, সে যেই হোক না কেন তার ব্যাপারে আঙুল তুলতে, তার চোখে চোখ রেখে কথা বলার জন্য এক মুহূর্তের জন্য দ্বিধা আমাদের কারো হবে না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। সে যেই হোক না কেন, কোরআনের দোস্ত ইসলামের ব্যাপারে যদি উল্টো দিকে দাঁড়ায়, তার সাথে কোনো আপোষ নেই। আমার নবী নিয়ে কোনো আপোষ নেই। আমার নবীর ব্যাপারে একের পর এক গালিগালাজ এবং বাজে কথার সয়লাব ঘটানো হবে বিভিন্ন ব্লগে। সেগুলো করবার পরেও যখন নাকি লিখিতভাবে আমরা পুরা ডেটা সহ, দস্তাবেজ সহ রাষ্ট্রীয়ভাবে একের পর এক জমা দিয়ে দেখিয়েছি যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, কোনো ব্যবস্থা তো নেওয়া হয় নাই। তারপরে আবার ওই বড় খবিশ যখন মারা গেছে, মানুষ উত্তেজিত হয়েছে, কেউ আইন হাতে তুলে নিয়েছে, মেরে ফেলেছে, তাকে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রীয় পতাকা তার গায়ে দিয়ে তাকে দাফন করা হয়েছে নবীর দুশমনকে। এত বড় জিনিস হয়েছে, আমরা সহ্য করে বসে থাকবো? এটা কখনো হয় না। আমার নবীর গায়ে হাত দিবে আর আমরা চুপ করে থাকবো? এটা হতে পারে না। দ্বন্দ্বটা তো এই জায়গায় ছিল, অন্য কোনো জায়গায় ছিল না। আমরা তো বলেছি আজীবন ক্ষমতায় থাকবো, আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমার ইসলাম নিরাপদ থাকতে হবে। আমরা আগে যেমন ইসলাম ঠিকঠাকভাবে নিরাপদে পালন করতে পারতাম, আমাদের যেমন আগে এই ভয় ছিল না যে আমরা ধর্ম পালন করলে আমাদেরকে কেউ জঙ্গি বলবে। কলেজের বাচ্চা দাড়ি রাখলে তার বাবা মা ভয় পাবে যে তুমি দাড়ি রেখো না, তোমাকে জঙ্গি হিসেবে ধরে নিয়ে যেতে পারে, দরকার নাই। এরকম ঘটনা ঘটে নাই মনে হয়, একের পর এক ঘটেছে। যারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। নিশ্চয়ই দলের সকল লোক এই মতের ছিল না, কিন্তু যখন কেন্দ্র থেকে এই জিনিসের পুরা সাপোর্ট করা হয়, এটাকে প্রমোট করা হয়, তখন এটা দলীয় নীতি নির্ধারণী সিদ্ধান্ত হিসেবেই ধরা হয়। এটাই নিয়ম। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে কেউ যে ওখানে ধর্ম পালন করতে পারছে না তাই হিজরত করে মদিনায় চলে যাবে, হাবশায় চলে যাবে, সেটাও তারা দিত না। মানুষ হিজরত করতো লুকিয়ে লুকিয়ে। হযরত ওমর হিজরতের সময় হারাম শরীফে গিয়ে হাজির হয়েছে, গিয়ে হাজির হয়ে নামাজ পড়েছে। টানাগুলা সব বসা, আবু জেহেল, আবুলা, উতবা, সাহেবা সব বসা আছে, গুরুগুলা নামাজ পড়ে তারপরে তলোয়ার বের করেছেন। বের করে দাঁড়িয়ে বলছেন, কারো যদি কোনো মায়ের যদি তার নিজের বুক খালি করার ইচ্ছা থাকে, কেউ যদি চায় তার সন্তান এতিম হোক অথবা তার বউ বিধবা হোক, তাহলে আমি ওমর হিজরত করতেছি, পারলে সামনে আয়, আমি যাচ্ছি হিজরতে, ঘোষণা দিয়ে তারপরে বের হয়েছে। ওমরের মতো অমিত তেজি সাহাবী, হযরত আবু বকরের মতো কোমল হৃদয় নরম সাহাবীর ঘটনা। হযরত আবু বকর যখন এই এতগুলো দলের বিরুদ্ধে একসাথে যুদ্ধ ঘোষণা করলেন, বিশেষ করে যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে সিদ্দিকে আকবরকে বলছেন, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেন নাই যে নাকি আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা জিনিসকে খাওয়াকে হালাল মনে করে এবং সহি মনে করে। আসামা মিন্না, সে আমাদের কাছ থেকে তার রক্ত, তার জান, মাল, ইজ্জত, আবরু সব নিরাপদ করে নিল, হেফাজত করে নিল। এরকম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? হ্যাঁ।
তাহলে এরা যাকাত অস্বীকার করেছে ঠিক, কিন্তু তারা তো নামাজও পড়ে, আমাদের কেবলার দিকেই ফিরে নামাজ পড়ে, আল্লাহকে আল্লাহ কয়, সব কিছুই তো মানে, শুধু একটাই না মানে না। তা আপনি যুদ্ধ ঘোষণা করলেন যে দরকার ছিল হযরত ওমরের এই হাদিস পেশ করবার পরে আবু বকরও পাল্টা একটা হাদিস পেশ করবেন, ঠিক না? হযরত আবু বকর কিছুই করেন নাই, উঠে দাঁড়িয়েছে। একটা রায়তের আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, সেখানে বিস্তারিতভাবে আছে, অন্যান্য কিতাবেও আছে। একটা রায়তে আছে উনি উঠে দাঁড়িয়ে হযরত আবু ওমরের এভাবে বুকের যে যেটা আছে বুক পট্টি ধরে ঝাঁকে দিয়েছেন, ঝাঁকে দিয়ে বলছেন কি, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো বিশাল বাহাদুর ছিল, ইসলামের ভিতরে এসে কি ভীরু কাপুরুষ হয়ে গেছো? ঝাঁকে দিয়ে ছেড়ে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখলাম যে আল্লাহ তাআলা আবু বকরের দিলকে এদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছেন, খুলে দিয়েছেন, আরাফতু আন্নাহুল হক, আমি বুঝে ফেললাম এটাই হক। হাদিস আমি যতটুকু বুঝি, আমার চেয়ে বেশি এই হাদিসের মর্ম আবু বকর বুঝেন। তো বুঝলাম যে এটাই হক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ পরিচালনা করলেন এবং সমস্ত ফিতনাকে দমন করে ফেললেন আলহামদুলিল্লাহ। মাত্র 2.5 বছরের ভিতরে মেয়াদ পেয়েছিলেন, তারপরে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। নবীজিকেও আল্লাহ 63 বছর বয়সে নিয়েছেন, তার সবচেয়ে কাছের সহচর আবু বকরকেও 63 বছর বয়সে নিয়ে গেছেন। কি মিল! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং খেলাফতকে এত সুন্দর করে সুগঠিত করে দিয়ে গেলেন। হযরত ওমরের হাতে যখন দিলেন, কোনো বিদ্রোহ কোনো কিছুই তখন আর বাকি নাই, সব সোজা হয়ে গেছে। আবু বকরের মতো নরম মানুষটা এমন গরম হতে পারে এটা কেউ কল্পনাই করে নাই। কেমন নরম ছিলেন! মক্কার জমিনে মসজিদে নামাজ আদায় করলে গিয়ে আবু জেহেল কি করত? জ্বালাতন করত। বাড়িতে নামাজ আদায় করতেন, যেহেতু খুব কাঁদতেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতেন আর কাঁদতেন। আর এই কান্নাকাটির কারণে অনেক মানুষ যারা পাশ দিয়ে আসতো যেত, তাদের মন বিগলিত হয়ে যেত, তারা মুসলমান হয়ে যেত। আরে লোকটা কাঁদে কেন, কি করে, কাঁদে কেন বলে যখন নাকি কান পেতে শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো আর কান্নাকাটি আর আল্লাহর কাছে আহাজারি করে ইসলাম মুসলমানের জন্য যখন মুক্তির পয়গামগুলা চাচ্ছে সে আল্লাহর কাছে, এগুলো শুনতো, মানুষের দিল নরম হয়ে যেত, মুসলমান হয়ে যেত। আবু বকরের উপরে এসে এখন লাগিয়েছে, ধর্ম যার যার, অতএব তুমি তোমারটা করবা, ঘরের ভিতরে কেউ যেন শুনতে না পায়। তোমার কান্না বন্ধ, তোমার কি বন্ধ? কান্না বন্ধ, কানতে পারবে না। কানলে আস্তে কানতে হবে, উঁচু গলায় কাঁদা যাবে না। নির্যাতনটা কি পরিমাণ ছিল কল্পনা করতে পারছেন? আল্লাহু আকবার! ওইভাবে জমানা পার হয়েছে। তারপরেও তারা তাদের সামনে কি রেখেছেন? আখিরাত। আমার আসল জীবন হলো আখিরাত। যখন সুখের ভিতরে ছিলেন, যখন আল্লাহ সুখ দান করেছেন, তখনও সামনে আখিরাত। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগে ইসলাম যখন গ্রহণ করেছেন, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 4 বছর আগে মুসলমান হয়েছেন। মাত্র 4 বছর নবীজিকে পেয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা আমাদের কাছে এসে পৌঁছেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। প্রায় 5365 বা 5375 খানা হাদিস ওনার সূত্রে আমরা পেয়েছি। এই হাদিসগুলো পরবর্তীতে সনদের বিভিন্ন শাখা প্রশাখায় আরো বহু গুণে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো হযরত আবু হুরায়রা নিজেই বলেন, মানুষজন বলতো আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করে কোত্থেকে, আমরা তো এত হাদিস দেখি না অন্যের কাছ থেকে। তিনি বলতেন, আমার আনসারি ভাইরা চলে যেতেন ক্ষেত খামারে, জীবিকার জন্য কাজ করতে হয়। মুহাজির ভাইরা জীবিকার জন্য, ব্যবসার জন্য চলে যেতে হতো বাজারে, ওনারা যেতেন। আমি আবু হুরায়রা তো কোথাও যেতাম না, আমি তো নবীজির দরবারে পড়ে থাকতাম। কেউ আমাকে এনে খাওয়া দিলে আমি খেতাম, খাওয়া নাই তো এভাবেই পড়ে থাকতাম। নবীর দরবারে কোনো খাবার আসলে নবীজি হয়তো খেতে দিতেন, না দিলে পড়ে থাকতাম। এমনও ঘটনা ঘটেছে যে আমি বেহুশ হয়ে, ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে মদিনার গলিতে পড়ে আছি। মানুষ মনে করেছে আমার মৃগী রোগ হয়েছে। এই যুগে যেমন
একটা এই কিছুদিন আগ পর্যন্ত মানুষের ভিতরে ছিল চামড়ার জুতা শুকায় দিলে মৃগী রোগীর কি হয়, এফাকা হয়, মানুষকে তো যে জুতা শুকায় দাও। তো ওই যুগে এটা অন্যরকমভাবে ছিল, সেটা ছিল যে ঘাড়ের ভিতরে পা দিলে কি হয়ে যেত, মৃগী রোগীর চেতনা ফিরে আসতো, ঠিক হয়ে যেত, ছটফটানি বন্ধ হয়ে যেত। হয়তো এই চামড়ার জুতোর বা চামড়ার সাথে এই রোগের কোনো একটা সম্পর্ক আছে। তো এখন যেমন চামড়া শুকাইলে হয়, জুতাটা শুকায়, ওই জমানে তারা এতটা আপডেট হয়তো হয় নাই, তারা দেখতো যে চামড়ার জুতা পরা, পাটা কাঁধে রাখলে কি হয়, সে কিছুটা ভালো হয়। তো মানুষ ঘাড়ে পা দিয়ে দিয়ে যেত। আমি আবু হুরায়রার ঘাড়ে মানুষ পা দিয়ে দিয়ে যেত, মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, অথচ আমি কোনো রোগী ছিলাম না, আমি ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে থাকতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের উপরে থাকবার কারণে, টিকবার কারণে, জমে থাকার কারণে, সবর করার কারণে এমন এক জমানা সামনে এনেছেন, রিয়েল সিল্ক, খাঁটি রেশমের কাপড় দিয়ে আবু হুরায়রা নাক পরিষ্কার করছেন। যে রেশমের কাপড়ের দাম সবচেয়ে বেশি দামি কাপড় ছিল, যেটা বড় বড় ধনীরা ব্যবহার করতেন জামা কাপড় হিসেবে, সেই জিনিস দিয়ে আবু হুরায়রা কি পরিষ্কার করেন, নাক পরিষ্কার করেন। আল্লাহ এত ধন দান করেছেন, এই অবস্থাও চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, হায় আমাদের জীবনের কোরবানির সব বিনিময় কি এখানেই দিয়ে দেওয়া হচ্ছে? আখেরাতে কি কমে যাবে, নাকি দুনিয়াতেই বিনিময় দিয়ে দেওয়া হচ্ছে? আখেরাতের বিনিময় যদি কমে যায় তাহলে এর চেয়ে বড় লস আর নাই। তারা যখন ধনের ভিতরে থাকতেন তখনও আখেরাত, যখন কষ্টের ভিতরে থাকতেন, অর্থাভাবে থাকতেন, তখনও আখেরাত। ওনাদের সবসময় সামনের জিনিসটা ছিল আখেরাত। আর আমাদের সমস্যা হলো আমাদের চোখের সামনে থাকে শুধু দুনিয়া। আমরা সব কিছু করি কিন্তু আখেরাতটাকে সেকেন্ডারি পর্যায়ে আনে। ধর্ম হলো আপনার নিজস্ব ব্যাপার, ওটা যে যার মতো করলে হবে। দুনিয়াতে চলতে হবে না হুজুর, এটা দুনিয়াতে তো চলতেই হবে। কেন চলতে হবে না? প্রত্যেককেই চলতে হবে দুনিয়াতে, কিন্তু টার্গেট হবে কোনটা? আখেরাত। আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি একজন উৎপাদন কর্মী হই, আমি একজন দিনমজুর হই, অথবা আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হই, অথবা আমি ক্ষমতাসীন হই, রাজা হই বা প্রজা হই, আমির হই বা ফকির হই, যাই হই না কেন আমার টার্গেট হবে আখেরাত। এটাই হলো ইসলামের আসল বুনিয়াদি শিক্ষা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো পার্থিব জীবনকেই বেশি মূল্যায়ন করো, তাই না? তা নয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দেখো না আখেরাতের কি অবস্থা। বিরাট ফ্লাইওভার হলো, বিশাল এক্সপ্রেসওয়ে হলো, বিশাল ব্রিজ হলো, চমৎকার টানেল হলো, ইনফ্রাস্ট্রাকচারাল বিশাল ডেভেলপমেন্ট হলো, এটা হলো আর ওইটা হলো, কিন্তু আখেরাত ধসে গেল। দিন ধর্ম থেকে শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে ফেলা হলো চমৎকার ভাবে। আর বাচ্চাদের ভিতরে গান বাদ্য শিল্পকলার নামে মাশাআল্লাহ এক ধরনের বাধ্যতামূলক করে দেয়া হলো। এই সব কিছু করা হলো আর দুনিয়ার সব উন্নয়ন দিয়ে দেওয়া হলো। আর মুমিন এই ধোকার ভিতরে পড়ে গেল। অনেক উন্নতি তো হয়েছে, উন্নতি হয় নাই, বরং যদি আখেরাতের উন্নতি না হয়, ইসলাম এবং মুসলমানিত্বের জয় জয়কার যদি না হয়, সত্যিকারের মানবতার জয় যদি না হয়, সত্যিকারের নবীজির শিক্ষার জয় যদি না হয়, যদি নাকি আমার দিন, আমার ইসলাম আমি দিন দিন উন্নত করে ঠিকঠাক মতো আমি আমার জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে না পারি, মেরে মোহতারাম দোস্ত, এত উন্নয়ন কোনো লাভ হবে না, কিয়ামতের দিন ওয়াবাল হিসেবে আসবে। এরকম উন্নয়ন তো গ্রিকদের যুগেও অনেক ছিল। আরে মিশরের ফেরাউনের যুগেও তো বিশাল পিরামিড তৈরি হয়েছে। আজ পর্যন্ত এই পিরামিড কিভাবে তৈরি হলো? ওই যুগে এই ইকুইপমেন্টগুলো তারা কিভাবে পেল? এত বড় বড় স্টোনকে নিচ থেকে কিভাবে উঠিয়ে বসিয়ে দিল বড় বড় চাঙড়গুলোকে? এখনো পর্যন্ত হয়রান হতে হয়। উন্নয়ন তো কম ছিল না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যেহেতু ইসলামের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহ এবং রসুলের থেকে বিপরীত দিকে গতি ছিল, ফলাফল হয়েছে যতই উন্নয়ন হোক না কেন এই উন্নয়ন নয়, লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে শেষ করা হয়েছে ফেরাউন মিয়াকে। নমরুদ সাহেব গোটা পৃথিবীর কি ছিল? বাদশা ছিল। অতীত ইতিহাসের মধ্যে মাত্র 4 জন ব্যক্তি গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছেন। কয়জন? মাত্র 4 জন। তার ভিতরে 2 জন ছিল নাড়া শয়তান।
আল্লাহর বিরুদ্ধে জিনিসগুলোকে বাস্তবায়ন করত। এক ছিল নমরুদ, আরেক ছিল বুখতে নাসর। এই দুইজন গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছে। আর দুইজন ছিলেন আল্লাহ তাআলার বড় অনুগত, বড় প্রিয়। তারা বিশাল ক্ষমতায় যাবার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেন নাই, বরং যিনি এই নিয়ামত দিয়েছেন তাকেই মাথায় রেখে স্মরণ করে দেশ ওইভাবে পরিচালনা করেছেন। একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন বাদশা যুলকারনাইন। ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সূরা কাহফের ভিতরে 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একদম শেষ আয়াত। ওরা আপনার কাছে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে, তো বলেন যে আমি অতি সত্বর তার আলোচনা আপনাদের আপনি বলেন যে আমি তোমাদের সামনে তার আলোচনা অতি দ্রুতই নিয়ে আসছি। আল্লাহ তাআলা তারপরে যুলকারনাইনের বিবরণ দিয়েছেন যে আমি তাকে এত উপকরণ দিয়েছি, এটাই দিয়েছি, ওটাই দিয়েছি। যেখানে সূর্য ডুবে সে সেখানেও চলে গেল, যেখানে সূর্য উদিত হয় সেখানেও সে চলে গেল, আরেক পাশেও গেল, এই পাশেও গেল, সর্বদিক তার কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের ভিতরে চলে আসলো। কিন্তু সে ক্ষমতা দিয়ে কি করেছে? আমার বিধানকে প্রতিষ্ঠা করেছে, সে ভুলে যায় নাই। এই চারজন গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছে। তার মধ্যে একটা হলো নমরুদ। সাধারণ বাদশা ছিল না, কিন্তু নমরুদ তার ডেভেলপমেন্ট দিয়ে এই করে সেই করে উন্নয়ন করে যত কিছু করেছে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে দাঁড়িয়েছে, নীতি বিরুদ্ধে দাঁড়িয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? মূর্তি ভেঙেছেন আর ও মূর্তি গড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ কি ছিল? যখন ওনাকে আগুনে ফেলা হলো, অপরাধ কি ছিল? মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মনে পড়ে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানা আছে না নাই? আলহামদুলিল্লাহ সবারই জানা আছে। পরিণতি কি হয়েছে বলেন তো দেখি? আল্লাহ তাআলা জয় দিয়েছেন কার? নমরুদ বিয়াকে খুঁজেও পাওয়া যায় নাই। শেষ করার জন্য আল্লাহ বড় কিছু অস্ত্র ব্যবহার করেন নাই, মশা ব্যবহার করছেন। তার ভিতরে একটা মশা, যেটা নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা পাঠিয়েছেন। মশা কামড়ায় এসব শেষ করে ফেলছে। আর নমরুদের জন্য যেটা বরাদ্দ করছেন সেটা একটা, এই যে ট্রমা সেন্টার থেকে বের হয়ে আসছে একটা মশা, ল্যাংড়ায় হাটে, এই টাইপের এক মশাকে বরাদ্দ করছেন। নাক দিয়ে ঢুকছে, মাথায় ঢুকে কামড়ায় দংশন করতে করতে একটা পর্যায়ে শেষ করে দিচ্ছে। নমরুদ মেয়ে আর কি করে নাই, ঠিক নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বিরুদ্ধে যদি কেউ কাজ করে, তো তাহলে বড় কোনো শক্তিকে অতি ছোট্ট জিনিস দিয়ে শেষ করে দেন, যেটা অনেক বড় কিছু লাগে না। আল্লাহ যখন ব্যবস্থা নেন তখন সেই ব্যবস্থার বিপরীতে কখনো দাঁড়াইতে নাই। দাঁড়াইলে বিপদ আছে, মায়ের কিন্তু আরো বড় ধরনের আসে। যখন দেখা যায় যে আল্লাহ কেন্দ্রীয় ব্যবস্থা নিচ্ছেন, ওইরকম সময়ে কখনোই কি করতে নাই? বিপরীত দিকে যাইতে নাই। ওই সময় বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ যেমনি কইতেছে ওইদিকে যাই, চুপচাপ থাকি, আমি কথাবার্তা কইতে নাই। কইলে ডান্ডা উপর থেকে আবার আইব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা কি? দুনিয়াতে থাকবো, আমার সামনে একমাত্র জিনিস হবে আমার আখেরাত নাকি দুনিয়া? কোনটা? আখেরাত। আমার ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার নবী, আমার রসুল, আমার আল্লাহ যেখানে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমি সেখানে আছি। আর যদি তার বিপরীত দিকে যায়, তাহলে যতই উন্নয়ন হোক, যাই হোক না কেন, খাতির ওইখানে নাই, অন্য জায়গায়। আমার আখেরাত আমার সামনে। মনে রাখবেন, ইতিহাস যদি মানুষ ভুলে যায়, অতীতের ইতিহাস যে ব্যক্তি ভুলে যায়, সেই ব্যক্তির জন্যে দুর্ভোগ নেমে আসে। ইতিহাস কখনো ভুলতে নাই। সহিহ বুখারী মুসলিমে একটা ঘটনা আসছে, বলে দিচ্ছি। একবার এক ফেরেশতা আসলেন এক এলাকায়, বনি ইসরায়েলের মধ্যে। নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। ফেরেশতা আসলেন মানুষের বেশে। 3 ব্যক্তির কাছে গেলেন। এক ব্যক্তির কাছে গেলেন আবরাস, সারা শরীরে শ্বেতি রোগ, চামড়ার ভিতরে বিভিন্ন ঘাটাও আছে, কিছু সাদা সাদা হয়ে রয়েছে, দেখতে খারাপ লাগে। মানুষজন তাকে দূরে সরিয়ে রাখে। ফেরেশতা গিয়ে বলছেন, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? তো সে বলছে, সবচেয়ে বেশি প্রিয় তো হলো আমার এই চর্মরোগ দূর হয়ে যাক, আমার একটা সুন্দর চামড়া আসুক, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা থেকে যেন বেঁচে যায়। তিনি বললেন, আচ্ছা। গা মুছে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। ভালো হয়ে গিয়ে বললেন, কোন মাল তোমার কাছে বেশি প্রিয়? উটনি। আচ্ছা ঠিক আছে। তাকে একটা গাভীন উটনি দিয়ে বললেন, আল্লাহ বরকত দান করেন। গেলেন দ্বিতীয় ব্যক্তি টেকোর কাছে।
মাথায় এখানে ওখানে ওখানে রোগের কারণে টাক। একটা তো হলো মানুষের বয়সের কারণে একটা পর্যায়ে বিভিন্ন সময় স্বাভাবিকভাবে চুল পড়ে যেটা, সেটা না। এখানে কিছু চুল আছে, এখানে কিছু নাই, এখানে আছে এখানে নাই, মানে এটা একটা রোগের অংশ। টেকো, তার কাছে গেলেন, তোমার কাছে কি পছন্দ? আমার কাছে শাহরুন হাসান, চমৎকার ভালো এক চুল হোক, এটা আমি চাই। মানুষ আমাকে ঘৃণা করে, দেহে আমার টেকে কয়, খোঁচা মারে। আচ্ছা ঠিক আছে, মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে কি হয়ে গেল? সুন্দর চুল চলে আসলো, তার ওই রোগ দূর হয়ে গেল। কোন সম্পদ তোমার পছন্দ? সে বলে বাকার, গরু। একটা গাভীন গরু দিলেন, দিয়ে বললেন এটার উপরে কি করো, আল্লাহ বরকত দান করে। গেলেন এক অন্ধের কাছে, 3 নম্বর ব্যক্তি, তার কাছে গিয়ে ওইরকমই বললেন। সে বললেন আমি দেখতে পাই না, আল্লাহ আমাকে যদি চোখ দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, চোখ দিয়ে হাত মুছে দিলেন, হাত দিয়ে চোখ মুছে দিলেন, সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। কোন জিনিসপত্র তোমার কাছে পছন্দ? তো বলছে আমার কাছে তো ছাগল পছন্দ। ঠিক আছে, তোমাকে ছাগল দিয়ে দেন। একটা গাভীন ছাগল দিয়ে বলে আল্লাহ বরকত দেন। চলে গেলেন। 1 2 3 পার হলো। বহু বছর পর আবার উনি আসলেন, ওই ফেরেশতাকে আল্লাহ আবার পাঠাইলেন। এদিকে আল্লাহ বরকত দিলেন, প্রত্যেকের এক এক প্রান্তর ভর্তি এই পশু হয়ে গেল। গরুওয়ালার গরু, উঁটওয়ালার গরু, উঁটওয়ালার উঁট দিয়ে একটা প্রান্তর ভরে গেল, ছাগলওয়ালার ছাগল দিয়ে গোটা প্রান্তর ভরে গেল, হাজার হাজার। বেশ কয়েক বছর পরে আবার সে এসে বলছে আমি অত্যন্ত গরিব একজন মানুষ, রজুলুন মিসকিন, টাকা পয়সা নাই, বাড়ি কিভাবে যাব বুঝতে পারছি না, তো আপনি যদি আমাকে একটা উঁট দিতেন, আল্লাহ আমারে, আমি ওইটা দিয়ে যাইতাম। আল্লাহ ছাড়া আমার কোনো গতি নাই, আর দুনিয়াতে আপনি যদি একটু দিতেন। সে কয় আমার অনেক ইন্না আলাইয়া হুকুক, আমার দায়িত্ব আছে, পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি না একবার এরকম ছিলেন, আল্লাহ ফেরেশতা পাঠায় আপনাকে এই করে দিলেন সেই করে দিলেন। এক লোক এসে কয় কি কয়, আমি তো ওয়ারিসতু কাবিরান আন কাবির, আমি তো বাপদাদা 14 গোষ্ঠী থেকেই টাকা পয়সা পেয়েছি, আমি আবার কবে ফকির ছিলাম? ও ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা, তুমি যদি মিথ্যাবাদী হও, তুমি যেমন ছিলা আল্লাহ যেন তেমন করে দেয়। সাথে সাথে সে তার শরীর এরকম আগের মতো হয়ে গেল, আর এই গরুগুলা, তার উঁটগুলা সব মরে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে ওই একই কথা বললেন, সে সেই একই আচরণ করলো, ওই টেকো। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, অন্ধের কাছে, সে একই কথা বললেন যে আমার এরকম সফরে যদি ছাগল হয়। উনি বললেন তোমার যে কয়টা লাগে তুমি নিয়ে যাও, আমি তো কিছুই ছিলাম না, আরে আমি অন্ধ ছিলাম, তুমি জানো আল্লাহ এক লোক পাঠাইলেন, এখানে আমাকে হাত দিয়ে দিলে, আমি দৃষ্টিশক্তি পেলাম। সে একটা বকরি দিয়ে গেল, সেটা দিয়ে আল্লাহ এত কিছু করছে, সব আল্লাহর দেওয়া। তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও, আর যা রাখতে মন চায় তুমি রেখে যাও, সব আল্লাহর জন্য, যাও। ওই লোক হেসে দিলেন, বললেন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তোমার 2 ভাই ফেল করেছে, তুমি পাশ করেছো। শিক্ষা, অতীত যে ভুলে যায় সেই ব্যক্তি মার খায়, আর যে অতীত ভুলে না মনে রাখে সে মার খায় না। একটা সময় ছিল, অনেক সময় আমরা দেখি চাঁদাবাজি তো সবাই কম বেশ করে। হুজুর এক চাঁদাবাজ ছিল, গিয়ে এখন নতুন আরেক চাঁদাবাজ আছে। এই চাঁদাবাজি দুনিয়াতে চলতেছে, চলবে, আমাদের দেশে এটা কালচার হয়ে গেছে, এগুলাকে একদম বাদ দেওয়া যায় না, মানে সিস্টেমের ভিতরে ঢুকাই ফেলছে মানুষ, ঠিক না? আমার আপনার দেখার জিনিসটা কোনটা, আমার আপনার পার্থক্যের জিনিস কোনটা? একটা আমলের ধর্ম নিয়ে স্বাধীনভাবে কথা বলতে ভয় পাইছি, এখন বুক ফুলায়া বলতে পারি। আর আরেকটা আমলের ভিতরে খাইছে মিশে কি করছে না করছে সেটা পরের ব্যাপার, কিন্তু আমার দিন ধর্মের কথা আমি পরিষ্কারভাবে বলতে পারছি। আমার মাহফিলের জন্য, দিনের কথা, আল্লাহর কথা বলবার জন্য কারো অনুমতি নেওয়া লাগে নাই, গলা চাইবে ধরে নাই যে ওখানে অমুক দলের, সরকারি দলের লোকরে অতিথি করে না আনলে মাহফিল করতে দেওয়া হবে না, অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুর আসতে পারবে না। উরি বাপরি বাপ, পার্থক্য আছে না নাই? বলেন না কেন? অতীত যদি না ভুলে যায়, তো তাহলে মনে রাখতে হবে যে আযাব কিন্তু আবার আসবে যদি অতীত ভুলে। ইকুয়ালিটির ভিতরে খেয়াল রাখতে হবে, ইকুয়ালিটির ভিতরে এবং পার্থক্য করার ভিতরে, আমাকে ডিফারেন্স করার ভিতরে খেয়াল রাখতে হবে আমার দিন ধর্ম আখিরাত কোনটার ভিতরে নিরাপদ আর কোনটার ভিতরে নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়ে নিন।